হয়েছে? শোন বাবা, মন খারাপ না? মনটা খারাপ হইব না। ও মাইয়াটা যে কবে ভার্সিটিতে পাঠাইছি তার কোনো খবর নাই, কিছুই নেই। তুই একটু জানা, যা নিয়ে আয়। হ্যাঁ আব্বা ঠিক হয়েছে, আপনি একটু যান না, যাইয়া বন্ধুকে নিয়ে আন। আমার তো কাজ আছে, আমি তো কইলাম যে শুক্রবার লিখো জায়গাটা নিয়ে একজনকে দেখাবো, এটা তো কাজটা আমার তো দেখতে হবে না? কাজ তো সবসময় থাকবো, কাজ তো কাজের ফাঁকেও তো সময় বের করে তারপরে করতে হবে, তাই না? আপনি এক কাজ করেন, যান বন্ধুকে যাই ঢাকা থেকে নিয়ে আসেন। আব্বা খালি কদিন ধরে কইতাছে আপনার সাহস পেতেছে না। 2-4টা দিন পরে যাই। না হইব না রে বাবা, আমার মনটা কেমন কেমন লাগতেছে, যা না। মানে এমন করতেছো, মনে যে তোমার এই মায়েরা সারা জীবন ঘরে বহায় খুঁড়ি বানায় রাখবা, হ্যাঁ 2 দিন পরে বিয়া দিবা না, জামার বাড়িতে থাকবো না, গিয়া তখন কেমনে থাকবা? সন্ত বাবা, তুই জন্ম দেশ নেই, আমি দিছি, আমি বুঝি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি তোমার মায়ের নিয়ে আমি। শুনেন, আজকেই যাবেন, এক্ষুনি যাবেন কিন্তু। হ্যাঁ আমি এক্ষুনি যাবো, সমস্যা নেই, যাইতেছি। আপনাদের কিছু লাগবো ঢাকা থেকে আমার? না না, বন্ধুকে নিয়ে গিয়ে কিছু লাগবে না, মেয়েটা নিয়ে আরেকটা ফোনটা ধরে আমার লোকে কথা কয়ে দিছি। নিয়ে আমার কথা কওয়ানি লাগবো না। আব্বাও না একটু বেশি বেশি করেন, যাইতাছে আনতে আবার কইতেছে ফোনে কথা কয় দিন। জানেন আপনার পোলা কেমন, এরপর আবার কেন এরকম করতে জানেন? কথা উনান কন্ত কোনো বৌমা কত 3টা দিন যাবত ফোনটা বন্ধ রাখছি, চিন্তা না। আচ্ছা আমি তাহলে বাজারে যাই, তুমি ঘরের কাজ করে বাজার থেকে কিছু সবজি কিনে নিয়ে আসি, হ্যাঁ? সবার কিছু আর লাগবে না, ঘরে সব আছে, আপনি জানেন আপনাদের চা খেয়ে। তাহলে আমি তো চা পান খাই আসি দোকান থেকে। আচ্ছা এই বাপ আর পুতের জ্বালায় আমি আর বাঁচি না, খালি রাগ আর রাগ। বাবা 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 কোথায় গেলে? আরে আশা, তুমি আসছো? তুমি কখন আসলে? তোমার ভাইয়া কই? তোমার ভাইয়া না তুমি আনতে গেলা? কই ভাইয়ার সাথে তো আমার দেখা হয়নি, আমি তো একাই চলে এলাম। আর বাবা কোথায়? বাবা দোকানে গেছে বাজারে চা খাইতে। আশা, হ্যাঁ কিছু বলবে? সি সি, তুমি এগুলো কি ড্রেস পরছো? মানে ছি, এগুলো ঢাকো। আরে ভাবি এসব কি বলছো? আরে ধ্যাত রাখো তো, এটাকে মডার্ন ড্রেস বলে। কি পরছি মানে? আশা, এটা গ্রামে আর তুমি শহরে এইসব বুঝি পড়ো? তুমি কলেজে পড়ো, তুমি একটা শিক্ষিত মেয়ে, তোমার ড্রেসের ভ্যাট যদি এই হয় তাহলে কিভাবে হবে? ভাবি আমি শিক্ষিত বলেই এগুলো পড়তেছি, আর আমাদের শহরে এটাই কালচার, এগুলাই চলে। তোমাদের মতো আচ্ছা ঠিক আছে, তুমি শহরে যা পড়ো, শহরে থাকো, তুমি গ্রামে আসছো তো বাবা যদি এসে দেখে, কেউ যদি দেখে ফেলে সর্বনাশ। তুমি এগুলো ঢাকো। ভাবি সরো তো। বাড়িতে আসতে না আসতে অমনি শুরু হয়ে গেছে যত সব গ্রাম্য কালচার। দেখো আমার এসব একদম পছন্দ না। ভাবি বাবা কোথায়? দেখো আশা, তুমি যেভাবেই থাকো যাই করো, কিন্তু বাবা তোমাকে এই অবস্থা দেখলে বাবা অনেক কষ্ট পাবে। আর তোমার ভাই যদি এই অবস্থা দেখে, এমনিতেও মানুষের অনেক রাগ, তাহলে তোমাকে মারতেও পারে, গায়ে হাত তুলতে পারে। দেখো বোন, লক্ষ্মী বোন আমার, গ্রামে আসো, তুমি একটু ভালো ড্রেস পরো, এগুলো খুলে ফেলো। আমি এইসব ড্রেস চেঞ্জ করতে পারবো না, আমি এর থেকেও ছোট ড্রেস পরতে অভ্যস্ত। আর সেখানে তুমি আমাকে বলতেছো চেঞ্জ করতে? এখন মাথাটা খারাপ করো না, ভালো লাগছে না, মাত্র এলাম। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মনে হয় সেটাই করো। আরেকটা কথা বলি, এই সমস্ত ছোট ড্রেস পরে থাকলে না, এই বাড়ির মান সম্মান কিচ্ছু থাকবে না। তোমার ভাই এত কষ্ট করে যে মান সম্মান অর্জন করছে, সব ধুলার সাথে মিশে যাবে। তাই বলি এখনো সময় আছে, ভালো ড্রেস পরো। তোমার কাছ থেকে আমার শিখতে হবে কোনটা ভালো ড্রেস আর কোনটা খারাপ ড্রেস। বাড়িতে আসতে না আসতে আমার উপর অধিকার দেখানো? দাঁড়াও, আমি তোমার এমন হাল করব যেন এই বাড়ি থেকে তোমাকে এর থেকেও ছোট কাপড় পরে লাঞ্ছিত হয়ে বেরিয়ে যেতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখলাম আপনার মাইয়া আইছে। আমার মাই আইছে? তাই এমন ড্রেস আপ পরছে, তার কইবার মতো না। কি ড্রেস পরছে আমার মাইয়া? হে যেরকম ড্রেস পরে সেগুলো পরেছে পতিতলার মেয়েরা। হে ছোট ছোট ড্রেস, শর্ট ড্রেস, এগুলো কোনো কথা? এলাকার বাণিজ্য থাকবো? বাবা তুমি কথা ঠিক কইছো, তবে আমি যা দেখতাছি, হ্যাঁ আমি কত পয়সা দিলাম মিলাদ করলাম, আর এই মাইয়া এইসব ড্রেস পরাইব, আমি এটা দেখব।
তুমি কিছু মনে করো আচ্ছা বিষয়টা দেখেন, এলাকার মানিজ্য আছে তো আমাকে একটা। আচ্ছা একটু বলতো দেখেন আমার তাহলে। মানিজ্য আমি আসসালামু যাই আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি 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 দেখো না এই ফুলের গ্রানটা কি সুন্দর, দেখো ভালো না অনেক? দেখো ভাবি সুন্দর তো। এটা কই পেলা? আরে এটা আমি ওই যে বাগান থেকে নিয়ে আসছি। আহা, ভালো লাগছে? না 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 আমার লাগবে না, আমি গ্রান দেখেই তো নিয়ে আসছি। কি সুন্দর। খুব সুন্দর তাই না ভাবি? আমি টিকটক করো নাও। টিকটক? হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগতেছে। কি সুন্দর। আয়না ওই! কি আয়না। আপা দাঁড়ান টিকটক করে নি। এই রাখো হ্যালো গাই। এই আরে বাবা তুই কি ও ঠিকই তো আছে, গ্রামের লোকদের ঠিকই বলছে। এই তোরে আমি ঢাকার পড়াশোনা করি এমনি, হ্যাঁ এই ভার্সিটিতে তুই এইসব কাপড় নোংরা চোখের কাপড় পরে তুই গ্রামে কেমনে ঘুরতেছস? আরে বাবা আগে তুমি আমার কথাটা শোনো। আবার কি কথা শুনো? বাসায় ঢুকতে না ঢুকতে তুমি আমার উপর রাগ হচ্ছ। আরে এসব কাপড় কি আমি কখনো পরেছি বলো? এই কাপড় তো ভাবি আমাকে পরাইছে। ভাবি নাকি এগুলো আমি আসার আগে কিনে রাখছিল। বলতেছে বাবা বাজারে গেছে, বাবা আসার আগে তুই এই কাপড়টা পরে ফেল, আর এগুলো পরা দেখলে বাবা অনেক খুশি হবে, ভাববে তুই শহরে থেকে অনেক মডার্ন হয়ে গেছিস। সেন আপা সুন্দর দেখা যায় না? কি সুন্দর দেখা। সেজন্য এটা আর একটু ছড়ালে ভালো আউ! লাগতো। বাবা দেখছো? ভালো লাগে। কি সুন্দর। কি সুন্দর বাহ। আর একটা আছে আমি দেব না। বৌমা এক্ষণে তুমি আমার এই বাড়ি থেকে বেরো। বাবা দাঁড়াও দাঁড়াও। ভাবি তুমি না কি যেন একটা টিকটক করতেছ না? কাপড়টা একটু সরাই নাও, সরাই একটু সরাই নাও কাপড়টা। বাবা দেখো বৌমা! কই কই আপা দাঁড়ান। রসের কথা কই কই আর কই দিন ঘুরাইবা। না এটা সুন্দর না। আচ্ছা পরে করো। সুন্দর রাখো, তুমি এই মুহূর্তে এক্ষণ বাড়িতে বাইরো বাইরো আমার সামনে থেকে আয় বাই কর। বাবা আগে শোনো। আর তুই শুনে বাই কর। কে যাইবো? হ্যাঁ? এই বাড়ি থেকে কে যাইবো? আমার বউ। হ্যাঁ তোর বউ যাইবো। না আমার বউ যাইবো না। এই বাড়ি থেকে যদি যাইতে হয় তাহলে যাইবো তো তোমার এই মাইয়া। কেন? তোর বউ কি কি করছে জানোস তুই? কিছুই জানোস না। কি করছে? অনেক কিছু করছে। এই যে আমার মাইয়া রে যা কিছু শিখাইছে, এই কাপড় এই সব কিছু পরাই টিকটক টিকটক এই সব তোর বউ শিখাইছে। সব ভাবি করাইছে আমাকে। সব আমার বউ শিখাইছে। হ্যাঁ। ভাবি করাইছে। আমার বউ শিখাইছে। তুমি জিজ্ঞেস করো দাঁড়াও দাঁড়াও। ভাবি এই কাপড় তুমি দিছো না আমাকে? আচ্ছা। হ্যাঁ এই কাপড় অর্ডার দিছে আমাকে সুন্দর দেখা যায় না? তুমি শিখাইছো তাই না? আব্বা আমি ধরে নিলাম আমার বউ সবকিছু তোমার মাইয়া শিখাইছে তাই না? কিন্তু তোমার মাইয়া তো বাড়ি থাকে না, তোমার মাইয়া তো শহরে থাকে লেখাপড়া করতে, তোমার তাই না? হুম। তোমার মাইয়া কি করছে জানো? কি করছে? তোমার মাইয়া কি করছে জানো? কি করছে? তুমি যে 3 দিন ধরে তারে ফোনে লাইনে পাও না, সে বিগত 3 দিন আগে হোস্টেল থেকে বাড়ির কথা কয়ে ছুটি নিছে। এই 3 দিন ওই কই আছিল? এই 3 দিন ওই কই আছিল আর জিজ্ঞেস করো। কি রে তুই কই আসলি 3 দিন? না বাবা রাস্তায় গাড়ি জ্যামে পড়ছিল আর সেই কারণে আমি আসতে পারি নাই, গাড়িতেই ছিলাম। শুনছস? শুনছস তো? হ্যাঁ শুনছি শুনছি, আমিও তো ঢাকা গেছি নাকি? আমিও তো ঢাকা থেকে যাইছি। হ্যাঁ এলাকার মানুষ কি কয়? এলাকার মানুষ কি কয় সেটা কি জানো? জানো না। তোমার এই মাইয়া এই সমস্ত বাজে পোশাক আশাক পইরা বাজার দিয়া এই গ্রামের মাঝখান দিয়ে এই বাড়ির ভিতরে আসছে। আর তুমি বলতেছো আমার বউ খারাপ, আমার বউ বলে বলতেছো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমার বউ জিজ্ঞেস করতেছি। এই, তুমি কি ওর এই সমস্ত পোশাক কিনে দিছো? হ্যাঁ দিছি। তুমি ওর এই সমস্ত আজে বাজে পোশাক করে টিকটক করা শিখাইছো? হ্যাঁ সুন্দর শুনছস? সুন্দর ড্রেস। আচ্ছা সেই তো আমার বউ এই সমস্ত করাইছে, আমার বউ তাহলে অপরাধী। সেই অপরাধের শাস্তি স্বরূপ আমি ওরে তালাক দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দেবো। আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে। কি হয়েছে? এই বাড়ি থাকলাম না, তালাক দিয়ে দিলাম, আমি চলে যাবো। আমি এবার থেকে চলে যাবো, আমি মুক্ত জীবন পাবো, আমি সুন্দর করে টিকটক করবো, একটা টিকটক করবো। আর একটা কথাও কবি না তুমি। যা বাইরে যা। যা বাইরে যা। টিকটকটা যা তুই। গেলাম গা, থাকলাম না। দাঁড়া। কি হয়েছে? এই হ্যালো একটু পানি নে তো। মানে পানি নে। হ্যাঁ
আমার এত বছর সংসারের মধ্যে আমার বউ আজকে কেমন কেমন কথা কয় আমি বুঝুম না। বাবা ওরে কেন ধরে রাখছো? ছেড়ে দাও বাবা, চলে যা। থাক, আয়, এই যে পানি। চলে যাই। ওর চোখে পানি মার, চোখে পানি মার, ওর চোখে মার। বাবা ও তোমরা আসো, হ্যাঁ দাও না। আয়শা কি সমস্ত ড্রেস পরে রয়েছে, আমি কত কইছি, নিষেধ করছি যে এই সমস্ত পরো না, এই সমস্ত পরলে মানুষে খারাপ করবো। তোমার ভাইয়ের একটা সম্মান আছে, এই বাড়ির একটা সম্মান আছে, সম্মান ধুলার সাথে মিশে যাবো। ওরে ডাকতে কর। ওরে তো এই বাচ্চা আমি রাখুমি না। এই তুই তুই সত্য করে ক, তুই আমার মাইয়া, আমি তোর চোখ দেখলেই বুঝা পারি কি ঘটনা করছিল। ক আমার বৌমার তো এইরকম না। হ্যাঁ বাবা বলতেছি, দাঁড়াও। ক। আমি হোস্টেল থেকে আসার সময় আমি জানতাম যে এরকম ড্রেস পরে গেলে আমার উপর অনেক ঝড় ঝাপটা আসবে, আর সেই জন্য আমার এক বান্ধবী আমাকে ওই যে শয়তানের নিঃশ্বাসের পাউডার থেকে ওগুলো দিছিল, আর আমি সেটা ভাবিয়ে বাড়িতে আসা মাত্র আমাকে বকাবকি করছে, আর সেই রাগ সহ্য করতে না পেরে ভাবিকে ওই শয়তানের নিঃশ্বাস আমি নিয়ে দিছি। ও এই শয়তানের নিঃশ্বাস মানুষদের দিয়া তুই নিজে একটা বড় শয়তান হয়ে গেছিস। তুই আমার মাইয়া হইতে পারস না। এক্ষুনি এই মুহূর্তে আমার সামনে থেকে বাইরে কেন তোর ভাই ভাইরা? ভাবি না, বাইরে একদম। আসো। দাঁড়াম বাবা, ওরে ডাইকো না, এই বাড়ি উপযুক্ত না। বলো আব্বা, তোমার একটা কথা বলি। তুমি আজকে থেকে ভুলে যাবে যে তোমার কোনো মাইয়া ঢাকা শহরে পড়ালেখা করতো। আজকের থেকে না, এখন থেকে আমি ভুলে গেছি। হ্যাঁ, এখন থেকে ধরে নিবা, এটাই তোমার পোলার বউ, এটাই তোমার মাইয়া। ঠিক আছে, চল মা, ঘরে চল, চল। আনন্দ।